দুই হাত না থাকায় পা দিয়ে সব কাজ করে সবার নজর কেড়েছেন সাভারের আনিশা সরকার। অষ্টম শ্রেণীর মেধাবী এই ছাত্রীর পরীক্ষার ফল দেখেও মুগ্ধ সবাই, বিশেষ করে পা দিয়ে লেখার সৌন্দর্যের প্রশংসা মুখে মুখে। আনিশা জানালেন, সব প্রতিকূলতা জয় করে আগামীতে নিজেকে চিকিৎসক হিসেবে দেখতে চান তিনি। সহকর্মী রায়ান বিন আমিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সাভারের কুরগাঁও এলাকার বাসিন্দা আনিশা সরকার, যার মাত্র 3.5 বছর বয়সে বিদ্যুৎ স্পৃষ্টে হারাতে হয় দুই হাত, কিন্তু এতে থেমে যাননি তিনি। সংসার ও সমাজের বোঝা না হয়ে দুই পায়ের উপর ভর করেই নেমে পড়েন জীবনযুদ্ধে। হাতের বদলে পা দিয়ে শুরু করেন সব কাজ। জীবনযুদ্ধে হার না মানা আনিশা জানালেন, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান তিনি। আমার হাত নেই, আমি কখনো বুঝতে চাই নাই। আমি চাই যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি নিজের পায়ে, আমার মূল উদ্দেশ্য যে আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই। আনিশার মা জানান, হাত হারানোর পর থেকে মেয়ে পা দিয়ে সব কাজ করার অনুশীলন করতে থাকে, এতে সফল হয় সে। সম্প্রতি আনিশার বাবার মৃত্যুর পরও মেয়েকে বোঝা মনে করেননি তিনি। তোমার আব্বু নাই তাই কি, আমি তো আছি। তুমি যত দূর পড়াশোনা করতেছো, আমি তোমার সাথে থাকবো, আমার যত কষ্ট হোক। আনিশা এখন ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। সংকল্পবোধ করে না, সবকিছুতে ভালো রেজাল্ট করে। আমাদের হাত থেকেও আমরা সুন্দরভাবে লিখতে পারি না, কিন্তু ওর হাত না থেকেও কিভাবে এত সুন্দর করে লিখে। প্রতিকূলতাকে সঙ্গী করে আনিশা তার লেখার দক্ষতা ও দায়িত্বশীলতা দিয়ে জায়গা করে নিয়েছেন শিক্ষকদের মনেও। তার পরীক্ষার যে রেজাল্ট, এটা খুবই ভালো, এবং তার যে মেধা, ইচ্ছা শক্তি, এটা প্রকট। ও ইউনিভার্সিটি পর্যন্ত ওর সাথে আমি যোগাযোগ রাখবো, এবং ওর ভালো কোনো কিছু করার জন্য আমার প্রতিষ্ঠান প্লাস আমি সার্বিকভাবে কাজ করে যাব। আনিশার কঠোর অনুশীলন ও মনোবলের কারণে আশেপাশে সবাই তার সাফল্য চান। অরিসুল ইসলাম, ৭১।